মানুষের দেশ, কালো সাদা মিশ্রিত মানুষের দেশ, এটা হচ্ছে অধিকাংশই অশিক্ষিত মানুষের দেশ। কিন্তু গৌরব করে বলা যায় এটা হচ্ছে আল্লাহর প্রিয় দেশ, এটা হচ্ছে ইসলামের দেশ। এই কথাটা ভালো করে বুঝতে হবে, গৌরবের সঙ্গে মাথা উঁচু করে ইসলাম নিয়ে বাঁচতে হবে। আমরা এখানে উড়ে এসে জুড়ে বসা না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিনের সিলেকশন, তার নির্বাচিত এই রাষ্ট্র। দুনিয়াতে আরো কত দেশ আছে, মুনাফিক কত সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন তার তাকওয়িনি ফয়সালায় পদ্ধতি ব্যবস্থাপনায় বাংলাদেশের জমিনটাকে ইসলামের একটা ঘাঁটি বানানোর জন্য পারফেক্ট জমিন মনে করেছেন। সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, আগে বলতাম প্রায় 200 কোটি, নতুন হিসাবে 202 কোটি, একটু বেশি। 200 কোটি মুসলমানের 10%, 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি মুসলমান। গোটা বিশ্বে যতগুলি মুসলমান, এর 10 ভাগের 1 ভাগ মুসলমান শুধু বাংলাদেশে। কি মনে করেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর সুপরিকল্পনা ছাড়া এই বাংলাদেশ এবং আমরা তৈরি হয়ে গেছি? আল্লাহর যে প্ল্যান, এই প্ল্যানের বাইরে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। চক্রান্ত, ষড়যন্ত্র এই রূপে সেই রূপে, এই রঙে সেই রঙে, এই ঢঙে সেই ঢঙে আসতেই থাকবে। বাংলাদেশের জন্মের পর থেকে 3টা অপশক্তি দেশের ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে অবিরাম। একটা হচ্ছে শত শত হাজার হাজার জানা অজানা, চেনা অচেনা, তালিকাবদ্ধ তালিকামুক্ত এনজিও, তারা বিভিন্ন শহরে নগরে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এই দেশের মানুষের হৃদয় থেকে ইসলামকে ছড়িয়ে দেওয়ার, নারীদেরকে বেপর্দা করে দেওয়ার, শিশুদেরকে এই মক্তব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার এবং নতুন প্রজন্মের অন্তর থেকে, দিল থেকে, দেমাগ থেকে, রুচি থেকে, ভাবনা থেকে ইসলামকে মুছে দেওয়ার এবং নবী বিদ্রোহী বানিয়ে ফেলার চেষ্টা করে যাচ্ছে। 54 বছর ধরে এই চেষ্টা চলছে। আর শত শত মিডিয়া তাদের খবরে, তাদের সংবাদে, তাদের বিচারে, তাদের প্রতিবেদনে, তাদের বিজ্ঞাপনে, তাদের নাটক সিনেমায়, তাদের অনুষ্ঠানে, তাদের টক শোতে ইসলামকে ঘায়েল করার, ডাউন দেওয়ার, পিছনে ফেলার, নিচে ফেলার, অযোগ্য এবং ইসলামকে বর্তমান সময়ে অচল সাব্যস্ত করার সব চেষ্টা করতেছে। 2 শক্তি গেল, তৃতীয় শক্তি হচ্ছে এদেশের প্রতিষ্ঠিত, পুরস্কার পায় বছরে বছরে সেই সব কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, আলোচক, প্রভাষক, অধ্যাপক, বড় বড় ইনস্টিটিউশনের যারা প্রধান থাকে, এদের 80%ই নাস্তিক বসানো। তারা তাদের কথায়, তাদের লেখায়, তাদের কাব্যে, তাদের সাহিত্যে, তাদের ছড়ায়, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গল্পে, তাদের গ্রন্থে, তাদের আলোচনায়, লেকচারে শুধু ইসলামকে ডাউন দেওয়ার চেষ্টা করতেছে 54টা বছর যাবত। এত এত ট্রিলিয়ন ট্রিলিয়ন পাউন্ড ডলার বিদেশিরা খরচ করেছে এই দেশটা থেকে ইসলামকে আলাদা করার জন্য। আপনারা চিন্তা করে দেখেন, প্রত্যেকটা বছর গুনে গুনে আসেন কতজন চক্রান্ত হয়েছে। এত সবের কারণে এই দেশ থেকে ইসলাম বিদায় নিয়ে যাওয়ার কথা তাদের হিসাব মতো, কিন্তু আল্লাহর হিসাব ভিন্ন। বলেন সুবহানাল্লাহ। যারা যত ষড়যন্ত্র করেছে, এখানে ইসলাম তত শক্ত হয়ে বসেছে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের সব মানুষের